হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি গোলাপ জামুন। তো গোলাপ জামুনটা কীভাবে বাড়িতেই তৈরি করতে পারবেন সেটাই দেখিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে। তো এইভাবে খুব সহজে বাড়িতেও তৈরি করে নেওয়া যায়। তো ভিডিওতে আমি কীভাবে করেছি সেটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তাতে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি দিয়ে দেবো এতে 1 কাপ দুধ মানে মিল্ক পাউডার, আর ওই কাপ মেপে দেবো 1 কাপ দুধ মানে লিকুইড দুধ। দুধটা আমার আগের থেকে ফোটানো ছিল, তো সেই দুধটাই আমি 1 কাপ দিয়েছি। দিয়ে ভালো করে মানে যে আমি দুধটা দিয়েছি আর মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দানা দানা বা ডালা ডালা ভাব না থাকে। তো আমাদের যে খোয়াটা তৈরি হয়ে গেছে, বা আমরা যেটা বলি চাচি, তো সেটা দুধের তৈরি হয়ে গেছে। তো এখন ফ্রাই প্যান থেকে ছেড়েও যাচ্ছে। তো এইভাবে খোয়াটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমও অফ করে দেবো। জাস্ট ফ্রাই প্যানের গায়ে যেটা লেগে আছে সেটা খুন্তির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব। এরপর খোয়াটাকে আমি করব কি ঠান্ডা করতে দেবো, পুরোপুরি ঠান্ডা যাতে হয়ে যায়, তারপরেই গোলাপ জামুনটা করব। তো থালার মধ্যে এটাকে ভালো করে মিলিয়ে দেবো যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আর অন্যদিকে করব চিনির রসটা। তো একটা আমি প্যান নিয়ে তাতে দেবো 1 কাপ চিনি, আর ওই কাপেরই 1 কাপ জল দেব, আর দেবো 2টো এলাইচি। দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। তো খুব ঘন এটা রস হবে না, মানে মিডিয়াম হবে, খুব না পাতলা না খুব ঘন। তো রসটা ঠিকঠাক হয়ে গেছে, ফুটে গেছে। আমি এরপর এটা বন্ধ করে আলাদা রেখে দেবো। তো অন্যদিকে গোলাপ জামুন করার জন্য আমি খোয়াটাতে দেবো 1/2 কাপ ময়দা, আর দেবো আমি 1 পিঞ্চের মতন বেকিং সোডা। খুব ভালো করে ময়দাটাকে যে আমাদের চাচি বা খোয়া যেটা, সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি 1/2 কাপ দুধ, কিন্তু পুরো দুধটা লাগবে না। আমি এখানে 1 চামচের মতো দুধ দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন খোয়া আর ময়দা মেশানোর একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর গোলাপ জামুনটা করার জন্য হাতে একটু ঘি বুলিয়ে নেব যাতে হাতে না লাগে। এরপর গোল গোল যেরকম সাইজের গোলাপ জামুন করবেন সেইভাবে করে নিতে হবে। তো আমি মিডিয়াম সাইজেরই করব। তো মিডিয়াম সাইজের বল কেটে নিয়ে এবার খুব ভালো করে বলটাকে করতে হবে, যাতে করে কোনো গায়ে ফাটা ফাটা না হয়, তাহলে গোলাপ জামুনটা একটু ফাটা ফাটা হবে। তো এইভাবে গোল গোল করে গোলাপ জামুনগুলো প্রথমে তৈরি করে নেব। তো প্রত্যেকটা গোলাপ জামুন করে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটাই কিন্তু একদম লো ফ্লেমে গরম করতে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না, কেননা গোলাপ জামুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যায়। তাই একদম লো ফ্লেমে গোলাপ জামুনগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর লো ফ্লেমে গোলাপ জামুনগুলোকে ভাজতে হবে। তো হালকা হালকা এপিট ওপিট করে ভাজবেন, দেখবেন। আর যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত গোলাপ জামুনগুলোকে ভাজতে হবে। আর খুব হালকা হাতে এগুলোকে পাল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তো
দেখতেই পাচ্ছেন এখন কালারগুলো পুরোপুরি গোলাপ জামুনের চলে এসেছে, একদম লাল ব্রাউন কালার হয়ে গেছে। এরপর এটা আমি তেল থেকে উঠে সাইডে রেখে দেব 2 মিনিটের মতো। তো ভাজা গোলাপ জামুনগুলোকে 2 মিনিট একটু আলাদা রেখে তারপর সেগুলোকে চিনির রসে ডুবিয়ে রেখে দেবো 2 ঘন্টার মতন। 2 ঘন্টার পর ওটার মধ্যে চিনির রস ঢুকে যাবে, তো 2 ঘন্টা এটাকে রেস্ট করতে দেবো। তো 2 ঘন্টার পর দেখুন গোলাপ জামুনগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর চিনির রসও অনেক টেনে নিয়েছে। তো এইভাবে আপনারাও সহজে বাড়িতে করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম, কতটা তুলতুলে হয়েছে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।